এই নে খা, তোদের জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। এটা কি খাবার জিনিস? খাওয়ার জিনিসটা মানে টাকা, টাকাই তো খাওয়ার জিনিস। তোর কি মাথাটা তো চলে গেছে নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় না তোর মাথা ঠিক আছে। টাকা কখনো খাওয়া যায়? তুই শুনেছিস টাকা খায় মানুষ? বাদল, আমি তোর বড়, যেহেতু আমি বলেছি এটা তোর খাবার, অবশ্যই তোর খাবার। আর আমি কি অন্যায় করেছি বল? তোদের জন্য টাকার বিরিয়ানি রান্না করেছি, টাকার রোস্ট রান্না করেছি, এই যে টাকার লাস্সি আছে গ্লাস ভর্তি। শোন, শুধু যে এগুলো তা কিন্তু নয়, আমি টাকার ফিরনি রান্না করেছি, 200 টাকার ফিরনি রান্না করেছি, 50 টাকার চাটনি রান্না করেছি, তারপরে ধর তোর 10 টাকা দিয়ে আমি হালুয়া রান্না করেছি, সব রান্না করেছি। তোরা সব খাবি, একের পর এক সব টাকার খাবার আমি তোদের এনে দিচ্ছি। কি তখন থেকে টাকা খাবি বলে মাথাটা আমাদের খেয়ে ফেলতেছিস তুই? তুই কি করতেছিস আমি তো কিছুই বুঝতেছি না। টাকা কেমনে মানুষ খায় আমারে বল? টাকা উপার্জন করছিস কেন? দিন রাত 24 ঘন্টা নাক মুখ বুঝে টাকাগুলো উপার্জন করছিস, টাকার পিছনে দৌড়াচ্ছিস তো দৌড়াচ্ছিস, এমন দৌড় দিচ্ছিস যে ম্যারাথনে জয় হয়ে যাবি। তো টাকাগুলো খা। টাকা মানুষ উপার্জন করবে না? টাকা যদি উপার্জন না করিস দুনিয়াতে চলাফেরা করবি কি করে বল আমাকে? ঠিক আছে, টাকা উপার্জন করব, তবে টাকাই যদি উপার্জন করবি টাকাগুলোই খা, অন্য কিছু খাওয়ার দরকার কি? মানুষকে টাকা উপার্জন করে টাকা খাওয়ার জন্য, নাকি টাকা দিয়ে জিনিসপত্র কিনে খাওয়ার জন্য, খাবারের জিনিস কিনে খাওয়ার জন্য? আচ্ছা, টাকা উপার্জন করে খাবারের জিনিস কিনে খাওয়ার জন্য, অথচ এই টাকার কারণে মানুষের সম্পর্কগুলো যে দূরে চলে যাচ্ছে, মানুষ যে তার নিজের সম্পর্কগুলো ভুলে যাচ্ছে, সেটা কেন? কোন সম্পর্ক ভুলে গেলাম আমরা? আরে সম্পর্ক তো সম্পর্কের জায়গায় আছে। দেখ সৈকত ভাই, আমি তোরা এইসব নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না। তুই যে কাজটা করতেছিস এখন, আমার মনে হয় না তুই এটা ঠিক করতেছিস, কারণ তোর মাথাটা তো সব গেছে। মানুষ জীবনে টাকা ইনকাম করবে, মানুষ আস্তে আস্তে অনেক বড় হবে, মানুষের তো একটা স্বপ্ন থাকে নাকি? আর স্বপ্ন মানুষ কখন দেখে? মানুষের তো একটা স্বপ্ন থাকে নাকি? আর সেই স্বপ্ন লক্ষ্য করার জন্য মানুষ টাকা ইনকাম করে। আমিও তাই করছি, এতে আবার সম্পর্ক নষ্ট হলো কি করে? আমি তো এটাই বুঝলাম না। আলা কোথায়? তোর মা কোথায়? কোথায় আবার? মা তো বাড়িতে, হ্যাঁ। আমাদের বাসা থেকে বুয়া রেখে দিছি, সে দেখাশোনা করে। গত 2 মাস ধরে খালা কিন্তু আমাদের বাসায়। কি বলিস তুই? 2 মাস ধরে তোর এখানে? মানে অথচ আমাকে একবার জানায়নি সে তোর এখানে? আচ্ছা, সে যে একবারও জানায়নি, কিন্তু তুই কি একবারও তোর বাড়িতে তোর মা কোন রুমে আছে, কি অবস্থায় আছে, সেই খোঁজটা নিয়েছিস? নেসনি। খালা, খালা, মা, আপনি এখানে? মা তুমি এই বাড়িতে? তুমি এই বাড়িতে কবে আসছো? তাছাড়া আমাদেরকে বলোনি কেন? তোরা তো জানার প্রয়োজনই মনে করিস নাই। কিভাবে জানাবো? আমি একই বাড়িতে এক পাশের ঘরে থাকি, অথচ আমি বাড়িতে নাই, তোরা এখনো জানোস নাই? আরে আমি তো সৈকতের এখানে 2 মাস ধরে আছি। একটা কথা ভাইবা অবাক লাগতেছে, এই 2 মাসের মধ্যে যদি আমি মারা যেতাম, আমার লাশ পয়সাগুলো ঘরের মধ্যে থাকতো, তুই তো জানতেও পারতি না। তোমারে কইছিলাম না সৈকত, ওরা আমার কেমন খোঁজ খবর নাই, প্রমাণ পাইলা তো? আসলে খালা হয়েছে কি, আমরা টাকার মেশিন হয়ে গেছি, আমরা রোবটের পর্যায়ে চলে গেছি। অর্থ উপার্জন বিলাসিতার জন্য আমরা এত টাকার পিছনে আমরা ঘুরছি যে আমাদের সম্পর্কগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই যে তুই, তোর মা যে এই বাড়িতে আছে তুই জানিসই না। একটি বার গত 2 মাসে মায়ের রুমে গিয়ে খোঁজ নেসনি যে মা সুস্থ আছে কিনা, মা খেয়েছে কিনা। অথচ খালা সেদিন বুকের ব্যথা নিয়ে আমার বাসায় এসেছিল, আমি তাকে হসপিটালে নিয়ে যাই এবং একটা ম্যাসিভ অ্যাটাক তার হয়েছিল। তারপরে খালা সুস্থ এখন। এতদিনে তুই একটি বার খালার খোঁজ নেসনি নিজের রুমে গিয়ে? আরে ওরা তো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না। আমি যে একটা মা, বয়স্ক মহিলা, ঘরের মধ্যে থাকি, আমার ওরা মানুষ যদি মনে করতো তাহলে হয়তো খোঁজ নিত। ওরা শুধু টাকার পিছনে ছুটে, টাকা ছাড়া ওরা কিছুই বুঝে না। দেখ বাদল, টাকা দিয়ে মানুষ খাবার কিনতে পারে, কিন্তু যদি ক্ষুধা না থাকে সেই খাবারের কিন্তু কোনো দাম নেই। টাকা দিয়ে মানুষ খুব নরম আরামদায়ক বিছানা কিনতে পারে, কিন্তু তার চোখে যদি ঘুম না থাকে সেই বিছানার কোনো দাম নেই। তুই অঢেল সম্পত্তি করলি, কোটি কোটি টাকা করলি, কিন্তু তোর আশপাশ থেকে তোর সম্পর্কের মানুষগুলো দূরে সরে গেলে তোর সেই টাকারও কোনো দাম নেই। তাই বলি কি, যতটুকু প্রয়োজন ততটুকু রোজগার কর, কিন্তু
সম্পর্কগুলোকে ধরে রাখ, আঁকড়ে ধরে রাখ। তুই ঠিকই বলেছিস ভাই। আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে সম্পর্কটা, আত্মার বোধন, এটা আমরা আসলে ভুলে গিয়েছি। আমার মা আমার পাশেই থাকতো, অথচ আমি একটাবারও খোঁজ নিয়ে দেখিনি আমার মা কেমন আছে। টাকার পেছনে ছুটতে ছুটতে কেমন যেন সম্পর্কগুলোকে আমি দূরে ঠেলে দিয়েছি। আমার মাকে দেখাশোনা করার জন্য আমি কাজের বুয়া রেখেছিলাম, কিন্তু আমি সন্তান হিসেবে একটাবারও যেতে পারিনি কাছে। কারণ কি, আমি সম্পর্কের চেয়ে টাকাটাকে বেশি গুরুত্ব দিয়েছি। তবে আজকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে যতটুকু পরিমাণ আমার টাকা প্রয়োজন ঠিক ততটুকু টাকা ইনকাম করব। হোটেল টাকা পয়সা তো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সম্পর্ক, যেটা তুই আজকে বলে আমার চোখটা করে দিয়েছিস। আমি আজকে থেকে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিব, টাকাকে নয়। মা, তোমাকে আর আমি কষ্ট দিব না মা, তোমাকে আমি আজকে বাড়ি নিয়ে যাব। আমি আজকে বাড়িতে যাব না, আমি আর কয়টা দিন সৈকতের কাছে থাকি, তারপরে যাব। আর হ্যাঁ, অনেক কথা হয়েছে, তোদের টাকা খেতে হবে না। তোদের ভাবি বাসায় নেই তো কি হয়েছে, ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে গেছে। বাট গতকাল রাতে ও তোদের জন্য তোদের পছন্দের সব খাবার রান্না করে গেছে। মোরগ, পোলাও, হাঁসের মাংস, ডিমের কোরমা সবকিছু রান্না করে গেছে। আমি সবগুলো এনে দিচ্ছি, খাবি, আড্ডা দিব, তারপরে বাড়ি থেকে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি কি আপনাকে হেল্প করবো? লাগবে না। যাই হোক, মা চলেন আপনি আমাদের বাসায়। যাবো, আর কয়টা দিন সৈকতের কাছে থাকি, তারপর যাবো। আচ্ছা ঠিক আছে মা।